সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে তোমাদেরকে বলবো মিনি ব্লগ কিভাবে বানাবা। দেখো এখন কিন্তু লং ব্লগ অত চলছে না, এখন যেটা চলছে ওটা হচ্ছে মিনি ব্লগ। মিনি ব্লগ বানানোর অনেক সুবিধা। দেখো মিনি ব্লগ 1 মিনিটের হয় আর লং ব্লগ 10 মিনিটের। তুমি একটা মিনি ব্লগ বানিয়ে ইউটিউবে শর্ট আপলোড করতে পারো, ফেসবুকে আপলোড করতে পারো আর ইনস্টাগ্রামে আপলোড করতে পারো। তো অনেকেই মিনি ব্লগ বানাতে জানে না, কি কি প্রয়োজন হয় না হয়, আজকে তোমাদেরকে সব বলবো। আর এখন ভাই লং ব্লগে ভাইরাল হওয়া ভুলে যাও, ভাইরাল হতে হলে এখন মিনি ব্লগ বানাতেই হবে। তো আজকে তোমাদেরকে বলবো মিনি ব্লগ কিভাবে বানাবা, কোন ক্যামেরা থেকে শুট করবা, কি কি কথাগুলো মনে রাখবা A to Z। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাইকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ করে না। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো অনেকে বড় বড় ইউটিউবারদেরকে দেখে ভাবে যে ভাই ওদের কাছে আইফোন আছে, ডিএসএলআর আছে, আমার কাছে কি আছে, আমি কিভাবে ব্লগ বানাবো। তো ভাই দেখো ব্লগ বলে না, তোমরা যে কোনো ভিডিও বানানোর জন্য একটা শুধু স্মার্টফোনই দরকার। আর যারা যারা আজকে উপরে গেছে তারা প্রত্যেকে স্মার্টফোন থেকে অত দূর গেছে। তো এটা মনে করো না যে ভাই আমার কাছে তো একটা সিম্পল ফোন আছে, তো এটা থেকে কিভাবে করব। ভাই তুমিও পারবা, তুমিও মিনি ব্লগ কিন্তু বানাতে পারবা। তো এটা তো মাইন্ড থেকে হটিয়ে দাও যে ব্লগ বানানোর জন্য আইফোন ডিএসএলআরই দরকার। তুমি ব্লগ একটা 10,000 টাকা দামের মোবাইল থেকেও বানাতে পারবা। তোমাকে ভালো খালি এডিটিং জানতে হবে। তো এক নম্বর কথা হচ্ছে ইউটিউবার হওয়ার জন্য ব্লগ বানানোর জন্য একটা শুধু স্মার্টফোনই দরকার, আর কিছু না। না ট্রাইপড দরকার, না মাইক দরকার, না ডিএসএলআর দরকার, কিছুই না। তো গাইস 2 নম্বর কথা হচ্ছে মিনি ব্লগ শুট কিভাবে করব, কোন ক্যামেরা থেকে ভিডিও করব, মোবাইল কিভাবে ধরবো। তো গাইস 2য় নম্বর কথা হচ্ছে কোন ক্যামেরা থেকে ভিডিও করব, সামনে নাকি পেছনে, কিভাবে মোবাইল ধরবো। কারণ মিনি ব্লগ ভাই লম্বা ভাবে হয় শর্ট। তো গাইস যখনই মিনি ব্লগ বানাবা সব সময় সামনের ক্যামেরা থেকে না, সব সময় পেছনের ক্যামেরা থেকে। কারণ সামনে থেকে পেছনের মেগাপিক্সেল অনেক বেশি থাকে। পেছনের ক্যামেরা থেকে সব সময় মিনি ব্লগ বানাবা। আর তোমার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে সব সময় ওয়াইড অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাবা। আর আরেকটা কথা, মিনি ব্লগ বানানোর সময় ফোন কিভাবে ধরবো। তো গাইস দেখো ভালোভাবে এটা দেখে নাও। যখনই মিনি ব্লগ বানাবা এইভাবে ধরবা। দেখো ডিসপ্লেটা আছে ওইদিকে, ক্যামেরা আছে এইদিকে, এইভাবে সব সময় করবা। তোমার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে ওয়াইড অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাবা। দেখো এইভাবে কিন্তু ধরে আছে, আর ফোনটাকে সব সময় এইভাবে উপরের দিকে রাখবা। তো গাইস ধরে নাও আমি এইভাবে ব্লগ বানাচ্ছি, সামনে কাউকে দেখাবো। তো সামনে কাউকে দেখানোর জন্য সিম্পলি হাতটাকে এইভাবে রোটেট করে দিবা, তাহলে কিন্তু সামনের দিকে হয়ে যাবে আর এইভাবে পেছনের দিকে হয়ে যাবে। তো সব সময় এইভাবে ব্লগ বানাবা পেছনের ক্যামেরা থেকে, আর রোটেট করবার জন্য এইভাবে। তো গাইস যা যা বললাম ভালোভাবে কিন্তু মনে রাখো। মিনি ব্লগ বানানোর সময় কিন্তু এই জিনিসগুলো করবা। এবার তোমার কাছে একটা স্মার্টফোন আছে, শুটও করে নিলা। এবার তোমাদেরকে যেটা করতে হবে ওটা হচ্ছে এডিটিং। তো গাইস তোমরা যদি এডিটিং দেখতে চাও, মিনি ব্লগ কিভাবে এডিটিং করে, নিচে কিন্তু কমেন্ট করো। তো গাইস এরপরে ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো এডিটিং কিভাবে করতে হয় মিনি ব্লগ। মিনি ব্লগের নো কপিরাইট সাউন্ড কোথায় পাবা A to Z ওই ভিডিওতে বলে দেবো। তো তোমরা ভাই যদি কমেন্ট করো তাহলে কিন্তু ওই ভিডিওটা বানাবো। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুর সঙ্গে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। আর এখনো যারা ভাইকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নাও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো গেলাম ততক্ষণের জন্য নেক্সট কন্টেন্ট খুঁজতে।